নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব আরআরবি এনটিপিসি 2025-এর তোমাদের 8 আগস্টের ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটের অ্যাকচুয়ালি যে ক্যাটাগরি কোশ্চেনগুলি ছিল তার কিছু কোশ্চেন নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি সম্পূর্ণ রিভিউ করব। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসি প্রথম কোশ্চেনগুলি কি ধরনের ছিল এক ঝলকে একটু আমরা দেখে নিই। ওকে, দেখো প্রথম কোশ্চেনটি কি বলেছে। বলেছে মহড়া খানজার কোন দুটি দেশের মধ্যে একটি যৌথ সামরিক মহড়া। আর একবার রিপিট করি কোশ্চেনটি, কি বলেছে। বলেছে মহড়া খানজার কোন দুটি দেশের মধ্যে একটি যৌথ সামরিক মহড়া। এই প্রশ্নের অ্যান্সারটি আমি যেটা পেয়েছি সেটি হচ্ছে ভারত ও কিরগিজস্তান। ওকে, তো তোমাদের যদি এই প্রশ্নের অন্য কোনো অ্যান্সার জানা থাকে আমাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে তোমাদের ভারত ও কিরগিজস্তান। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে 2025 G20 প্রেসিডেন্সি কোন দেশ। 2025 জি টোয়েন্টি প্রেসিডেন্সি কোন দেশ। সঠিক অ্যান্সার ব্রাজিল। ওকে, ব্রাজিল হলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো ভারতীয় সংবিধান বাস্তবায়ন হয় কবে। ভারতীয় সংবিধান বাস্তবায়ন হয় কবে। সঠিক অ্যান্সার 1950 সালে। 1950 সালে ভারতীয় সংবিধান বাস্তবায়ন হয়ে থাকে। তোমাদের চারটে অপশনের মধ্যে 1950 ছিল। ওকে, তো 1950 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। জলের রাসায়নিক সূত্র হলো জলের রাসায়নিক সূত্র তোমরা আশা করি সকলেই জানো H2O। H2 হচ্ছে জলের রাসায়নিক সূত্র। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে হৃদস্পন্দন নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা। হৃদস্পন্দন নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা। হৃদস্পন্দন নিয়ন্ত্রিত হয় মস্তিষ্কের দ্বারা। মস্তিষ্কের দ্বারা হৃদস্পন্দন নিয়ন্ত্রিত হয়ে থাকে। ক্লিয়ার। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। জৈন ধর্মীয় গ্রন্থের প্রথম সংকলন কোথায় করা হয়েছিল। কি বলেছে কোশ্চেনটি আরেকবার রিপিট করি। বলেছে জৈন ধর্মীয় গ্রন্থের প্রথম সংকলন কোথায় করা হয়েছিল। সঠিক অ্যান্সার বল্লভী। তো এই প্রশ্নের অ্যান্সারটিও যদি তোমাদের অন্য কারো কিছু জানা থাকে আমাকে একটু জানাবে দয়া করে। ওকে, তো আমি এর অ্যান্সার পেয়েছি বল্লভী। জৈন ধর্মীয় গ্রন্থের প্রথম সংকলন কোথায় করা হয়েছিল। বল্লভীতে। তোমাদের যদি জানা থাকে বারবার বলছি আমাকে একটু জানাবে। তারপরে কোশ্চেন 43-এর এ ধারাটি কি কি বিষয় নিয়ে আলোচনা করে। 43-এর এ ধারাটি কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে। সঠিক অ্যান্সার হবে তোমাদের এই প্রশ্নের শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণের বিষয় নিয়ে আলোচনা করে। কি বলেছে। শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণের বিষয় নিয়ে আলোচনা করে 43-এর এ ধারাটি। ক্লিয়ার। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। কোন প্রণালী ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে। আশা করি এই কোশ্চেনটি তোমরা সকলেই জানো, ভূগোল থেকে কোশ্চেন করা হয়েছে। কি বলেছে কোন প্রণালী ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে। সঠিক অ্যান্সার প্রক প্রণালী কি করেছে ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক বা আলাদা করেছে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। চন্দ্রযান-3 মিশন কবে অবতরণ করা হয়। চন্দ্রযান-3 মিশন কবে অবতরণ করা হয়। সঠিক অ্যান্সার 23 আগস্ট 2023 সালে। ওকে, 23 আগস্ট 2023 সালে। কার কর্তৃক 2025 সালের বাজেট উপস্থাপন হয়। দেখো কি বলেছে পরে কোশ্চেনটি। বলেছে যে কার কর্তৃক বা কার দ্বারা 2025 সালের বাজেট উপস্থাপন করা হয়। সঠিক অ্যান্সার তোমাদের নির্মলা সীতারামনের দ্বারা 2025 সালের এই বাজেট উপস্থাপন করা হয়েছিল। ওকে, বা করা হয়। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। পরে কোশ্চেনে আমরা একটু চোখ রাখি। দেখো কি বলেছে পরে কোশ্চেনে। বলেছে যে সুলতানপুরে 125 একর জমি কোন প্রতিষ্ঠানটি বরাদ্দ বাতিলের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, রিপিট হতে পারে।
তোমরা একটু মনে রাখবে। ওকে, আরেকবার রিপিট করছি কোশ্চেনটি। সুলতানপুরে 125 একর জমি কোন প্রতিষ্ঠানকে বরাদ্দ বাতিলের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট? সঠিক অ্যান্সার কমলা নেহেরু মেমোরিয়াল ট্রাস্ট। কমলা নেহেরু মেমোরিয়াল ট্রাস্ট। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার আমরা পেয়ে গেলাম, বা উত্তরটি আমরা পেয়ে গেলাম কমলা নেহেরু মেমোরিয়াল ট্রাস্ট। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় নেয় বা লাগে, একই জিনিস। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে বা পৌঁছাতে সময় নেয় কত? এটা তোমরা সকলেই জানো, ছোটবেলা থেকেই পড়ছো, ক্লাস 5, 6, 7, তাই না? তোমরা কিন্তু পড়াশোনা করে আসছো, সকলেই জানো আশা করি 8 মিনিট 20 সেকেন্ড। অর্থাৎ সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় নেয় 8 মিনিট 20 সেকেন্ড। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম কত সালে? জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম কত সালে? সঠিক অ্যান্সার 1869 সালে। 1869, 1869 সালে মহাত্মা গান্ধীর জন্ম হয়। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। প্রথম লোকসভা নির্বাচন হয়, প্রথম লোকসভা নির্বাচন হয় কত সালে? অ্যান্সারটা একটু দেখে নাও। 1951 থেকে 1952 সালের মধ্যে। ওকে, 1951 থেকে 1952, 1951 টু 1952। ওকে, এর মধ্যে হচ্ছে প্রথম লোকসভা নির্বাচন হয়। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে ভারতের সংবিধানের 19 নম্বর অনুচ্ছেদ কি? ভারতের সংবিধানের 19 নম্বর অনুচ্ছেদ কি? অ্যান্সারটা জেনে নাও। নাগরিকদের কিছু স্বাধীনতা প্রদান করে। তার মানে ভারতের সংবিধানে 19 নম্বর অনুচ্ছেদে এটা আছে যে নাগরিকদের কিছু স্বাধীনতা প্রদান করে। ওকে, এটা উল্লেখ করা আছে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। এস র্যামের সম্পূর্ণ রূপ কি? এস র্যাম, আমরা তো র্যাম রম সকলেই জানি, কিন্তু এস র্যাম, এস র্যামের সম্পূর্ণ রূপ হচ্ছে স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ওকে, তাহলে আর এস এম এর সম্পূর্ণ রূপ হচ্ছে স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বিশ্বের সর্বোচ্চ রেল সেতু কোন নদীর উপর নির্মিত? এই কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট। ওকে, একটু গুরুত্ব দিবে। বিশ্বের সর্বোচ্চ রেল সেতু কোন নদীর উপর নির্মিত হয়েছে? সঠিক অ্যান্সার চেনাব নদী। চেনাব নদীর উপর বিশ্বের সবচেয়ে বড় রেল সেতু নির্মিত হয়েছে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। মানুষের রক্ত পরিশোধন করে কোন অঙ্গটি? মানুষের যে রক্ত, ব্লাড, এই ব্লাডটাকে পরিশোধন করে কে? কিডনি। কিডনি কি করে? মানুষের রক্তকে পরিশোধন করে। ওকে, তারপরে কোশ্চেন দেখো। ভারতে, সরি, আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? সঠিক অ্যান্সার রাজস্থান। রাজস্থান হচ্ছে আয়তনের দিক থেকে ভারতের সব থেকে বড় একটি রাজ্য। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। কি বলেছে। ইন্দিরা মহড়া কি? ইন্দিরা মহড়া কি? সঠিক অ্যান্সার ভারত রাশিয়া দ্বিপাক্ষিক নৌ মহড়া। তাহলে ভারত রাশিয়ার দ্বিপাক্ষিক নৌ মহড়া হচ্ছে ইন্দিরা মহড়া। ক্লিয়ার? তারপরে কোশ্চেন আমরা একটু দেখে নিই। দেখো পরের কোশ্চেনে কি বলেছে। পরের কোশ্চেনে বলেছে যে কম্পিউটার বন্ধ বা পুনরায় চালু করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? দেখো কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার রিপিট হচ্ছে কিন্তু কম্পিউটার এই কোশ্চেনগুলি। কম্পিউটার বন্ধ বা পুনরায় চালু করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার তোমাদের Alt+F4। Alt+F4 যদি করা যায় তাহলে হয়ে যাবে। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে টাস্ক ম্যানেজার খোলার জন্য শর্টকাট কি কি? টাস্ক ম্যানেজার খোলার জন্য শর্টকাট কিটা কি? সঠিক অ্যান্সার Ctrl+Shift+Escape। ওকে, Ctrl+Shift+Escape হচ্ছে টাস্ক ম্যানেজার খোলার জন্য শর্টকাট কি। ওকে, তারপরে কোশ্চেন দেখো। মিস ওয়ার্ল্ড 2025 অনুষ্ঠিত হয়েছিল। আমরা সকলেই জানি যে মিস ওয়ার্ল্ড 2025 অনুষ্ঠিত হয়েছিল। এই প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন, তার মানে কি ভারতে প্রতিনিধিত্ব করেছিল কে? সঠিক অ্যান্সার নন্দিনী গুপ্তা। নন্দিনী গুপ্তা কি করেছিল? প্রতিনিধিত্ব করেছিল মিস ওয়ার্ল্ড 2025 অনুষ্ঠিত অনুষ্ঠানে। তারপরে কোশ্চেন। চাগোস দ্বীপপুঞ্জ বিরোধ কোন দেশের মধ্যে? চাগোস
চাগোস দ্বীপপুঞ্জ বিরোধ কোন দেশের মধ্যে? সঠিক অ্যান্সার মরিশাস ও যুক্তরাজ্য। মরিশাস ও যুক্তরাজ্যের মধ্যে এই চাগোস দ্বীপপুঞ্জের বিরোধ চলছে। ওকে, তারপরে কোশ্চেন কি বলেছে, গান্ধীজি প্রথম আন্দোলন কোথা থেকে শুরু করেছিলেন? আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা সকলে জানো, ইতিহাস থেকে করেছে। কি বলেছে, গান্ধীজি প্রথম আন্দোলন কোথা থেকে শুরু করেছিলেন? সঠিক অ্যান্সার বিহারের চম্পারণ থেকে। বিহারের চম্পারণ থেকে কত সালে? 1917 সালে। বিহারের চম্পারণ থেকে 1917 সালে শুরু করেছিল। তারপরে কোশ্চেন, কোন ভারতীয় রাজ্যে 3টি ভৌগোলিক বৈশিষ্ট্য রয়েছে? কোন ভারতীয় রাজ্যে 3টি ভৌগোলিক বৈশিষ্ট্য রয়েছে? ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি কি কি? সমভূমি, মালভূমি এবং উপদ্বীপীয় মালভূমি। এই 3টা বৈশিষ্ট্য কোন রাজ্যে আছে ভারতের? সঠিক অ্যান্সার মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্যে এই 3টি ভৌগোলিক লক্ষ্য করা যায়, সমভূমি, মালভূমি এবং উপদ্বীপীয় মালভূমি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি। ওকে, অ্যান্সারটা মনে রাখবে মধ্যপ্রদেশ। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, দীপক কুমার কেদিয়া। দীপক কুমার কেদিয়া বর্তমানে কোন পদে রয়েছে? দীপক কুমার কেদিয়া বর্তমানে কোন পদে রয়েছে? সঠিক অ্যান্সার এনএসজি। এনএসজি পদে তিনি রয়েছেন। কে? দীপক কুমার কেদিয়া বর্তমানে এনজিএস পদে রয়েছে। তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এই এনজিএস অ্যাকচুয়ালি কি, এর সম্পূর্ণ ফুল ফর্মটি কি, আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, তারপরে কোশ্চেন দেখো, জৈন ধর্মের প্রথম সংকলন কোথায় করা হয়েছিল? জৈন ধর্মের প্রথম সংকলন কোথায় করা হয়েছিল? সঠিক অ্যান্সার পাটলিপুত্র। ওকে, পাটলিপুত্রে এই জৈন ধর্মের প্রথম সংকলন করা হয়েছিল। বোঝা গেল? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, আমরা পরে কোশ্চেন একটু দেখে নিই। দেখো পরে কোশ্চেনে বলেছে যে উইন্ডোজে নির্বাচিত আইকন এবং ফাইল অথবা ফোল্ডারের নাম পরিবর্তন করতে কোন কি ব্যবহার করা হয়? কি বলেছে কোশ্চেনটি? আরেকবার রিপিট করছি, দেখো বলেছে যে উইন্ডোজে নির্বাচিত আইকন এবং ফাইল অথবা ফোল্ডারের নাম পরিবর্তন করতে কোন কি ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার তোমাদের F2। F2 ব্যবহার করা হয়ে থাকে। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, কোন শাসক সারনাথ স্তূপ ভেঙে ফেলেছিলেন? কোশ্চেনটি ইম্পর্টেন্ট। ওকে, কি বলেছে, কোন শাসক সারনাথ স্তূপ ভেঙে ফেলেছিলেন? সঠিক অ্যান্সার জগৎ সিং। জগৎ সিং কি করেছিল? এই সারনাথ স্তূপটি ভেঙে ফেলেছিল। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি, স্বর্ণ মন্দির অন্য কোন নামে পরিচিত? এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট। ওকে, স্বর্ণ মন্দির অন্য কোন নামে পরিচিত? সঠিক অ্যান্সার শ্রী হরমন্দির সাহেব। শ্রী হর মন্দির সাহেব নামে পরিচিত এই স্বর্ণ মন্দির। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, মিস ওয়ার্ল্ড 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মিস ওয়ার্ল্ড 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার হায়দ্রাবাদে। হায়দ্রাবাদে এই মিস ওয়ার্ল্ড 2025 অনুষ্ঠিত হয়েছিল। ওকে, তারপরে কোশ্চেন, বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য মূলত সারনাথ স্তূপটি নির্মাণ করেছিলেন কে? বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য, একমাত্র বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য মূলত সারনাথ স্তূপটি নির্মাণ করেছিলেন কে? সঠিক অ্যান্সার সম্রাট অশোক। ওকে, অশোক নির্মাণ করেছিলেন। এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু গুরুত্ব দিয়ে কিন্তু কোশ্চেনগুলা রিভাইজ দিয়ে যাবে। ওকে, আজকের আচ্ছা আরো দুটো কোশ্চেন আছে, চলো কি বলেছে পরে কোশ্চেন দেখো, কোন রাজ্য বা শহরটি সবচেয়ে দূষিত? কোন রাজ্য বা শহরটি, কোন রাজ্য বা শহরটি সবচেয়ে দূষিত? সঠিক অ্যান্সার হচ্ছে বার্নিহাট। ওকে, বার্নিহাট শহরটি সবচেয়ে দূষিত শহর। আজকে তোমাদের লাস্ট প্রশ্ন। ওকে, কি বলেছে দেখো, জৈন ধর্মের প্রথম সংকলন কত খ্রিস্টপূর্বাব্দে করা হয়েছিল? কি বলেছে এই কোশ্চেনটি দেখো, জৈন ধর্মের প্রথম সংকলন কত খ্রিস্টপূর্বাব্দে করা হয়েছিল? সঠিক অ্যান্সার 300 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, 300 খ্রিস্টপূর্বাব্দে করা হয়েছিল। তো এই ছিল তোমাদের 8 আগস্টের ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটের আমি যে যে কোশ্চেনগুলি অ্যাকচুয়ালি কারেক্ট করতে পেরেছি সেই কোশ্চেনগুলি নিয়ে একটু আলোচনা করলাম। তোমরা একটু গুরুত্ব দিয়ে ক্লাসটা অবশ্যই একটু রিভাইজ করবা, দেখবা। তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে।